আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবসময় তো আমি রান্না করি, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি, কিন্তু আজকে আমার মায়ের হাতে দুইটি মজাদার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু মায়ের কোনো রেসিপি না, সাধারণ খাবার, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু এইগুলোই আমাদের কাছে অনেক মজা। আজকে রান্না করা হবে আমাদের গাছের লাউ দিয়ে ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর কচু তোলার জন্য আমাদের বাড়ির পাশে চলে আসলাম। এখানে কিন্তু অনেক কচু, এখান থেকে ছোট ছোট কচু আমার মা কেটে নিয়ে আসলো। কচুগুলো ছোট ছোট করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলাম। আর এইদিকে আমার ছোট বোন লাউটা কেটে নিয়েছে। কচু শাক সিদ্ধ করে নামিয়ে আগে লাউয়ের তরকারিটা রান্না করে নেবে। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও মরিচ কেটে দিয়েছে। হলুদ বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দেওয়ার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। একটু পানি দিয়ে সবকিছু কষিয়ে তারপর ইলিশ মাছটা দিয়ে দিল। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে নিয়ে তারপর কেটে রাখা লাউগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে। লাউগুলো দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ময় মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিল। লাউটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে নিচ্ছে। লাউয়ের মধ্যে ঝোল দেওয়া হয়ে গেলে এবার আগের থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছে। আর লাউ আর ইলিশ মাছ দুইটাই অনেক নরম, তাই বেশি নাড়াচাড়া করেনি। লাউটা কিন্তু আমাদের গাছে ছিল, এই প্রথম লাউ খেলাম আমরা, তাও আবার ইলিশ মাছ দিয়ে। তোমরা কারা কারা ইলিশ মাছ লাউ দিয়ে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কিন্তু একদমই ইলিশ মাছ পছন্দ না, কিন্তু বাড়ির সবার অনেক পছন্দ। যাই হোক, রান্নাটা কিন্তু শেষের দিকে আমার মা এবার বেড়ে নিচ্ছে। আর দেখো তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল, কিন্তু আমি মাছ খাইনি, শুধু লাউ খেয়েছি। ইলিশ মাছের বাসনাটাই আমার যেন কেন ভালো লাগে না। তোমাদের কার কার এমন হয় কমেন্ট করে জানিও তো। এই তরকারিটা রান্না করার পর আমার মা আবারও ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করবে। প্রথমে কড়াইতে দিয়ে দিল তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি, সামান্য একটু পানি, হলুদ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা দিয়ে একটু কষিয়ে তারপর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছে। মাথা কষানোর সময় দিয়ে দিলে একটু লবণ, আর লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ কচু শাক সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছে। ইলিশ মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে তারপর সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিল। কচুগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে ঢেকে দিচ্ছে। কিছুক্ষণ ঢেকে রেখে আবারও তুলে নিল। তারপর খুন্তির সাহায্যে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আর কচু শাকটা একদম গলে যাবে। ইলিশ মাছের মাথাটাও খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করছে, একটু পরপরই কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে ধরার সম্ভাবনা রয়েছে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই কচু শাকটা রেডি। এই তো কচু শাক রান্না শেষের দিকে এবার একটি বাটিতে বের নিচ্ছে। দেখো কচু শাকটা কত লোভনীয় লাগছে। এই কচু শাক দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবো। রান্না শেষে এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।